এদিকে বোর্ডের কোনো ভিডিও করবো না, তাই না? ঠিক আছে তাইলে আমি ইউটিউব চ্যানেলে দিই না রে বাবা, যেগুলো ক্লাস মানে আইটি দিতে পারে না ওগুলো আমি দিয়ে দিই। বলো কার কি সমস্যা বলে। ভিডিও অন করে দিছো? আস্তে ওই যে ওর সমস্যাটাকে শুনিনি। হ্যাঁ বলো। এইটা তো তুমি মাথা খাটাইতে হবে, এটা বলে দেবো কেন? দেখো শর্ট সার্কিট কোন জায়গায় হয়েছে শর্ট? আচ্ছা হ্যাঁ, তাইলে কি হবে? তাইলে মুখে পারবা না, এটাকে রিড্র করতে হবে। রিড্র করা বুঝো? এটাকে রিড্র করতে হবে। তুমি পারবা লাস্টে? উইথড্র মানে তো তুলে নেওয়া, রিড্র মানে আবার ড্র করা। তোমার অবস্থা হয়েছে ওই যে পুরীর মতো। পুরী মানে তো বুঝো, পুরী মানে খাবার। হ্যাঁ, এক বেটাই চিটাঙ্গে বলে আমারে পুরী দেন আমি খাবো। বুঝতে পারছো? বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, চিটাঙ্গে পুরী মানে বুঝো? হ্যাঁ পুরী, হ্যাঁ ওই যে মেয়ে, চিটাঙ্গে ভাষার মেয়ে। তো এক ভাষার মধুর ভাষা আর এক জায়গায় গালি। তো তোমার হয়েছে কি অবস্থা? তুমি বলতেছো রিড্র করতে মানে আবার রাখতে হবে, তুমি বলো উইথড্র মানে আমি তুলে নিবো স্যার। ঠিক আছে, বুঝো না? ওই যে ও বুঝতে পারছে। আমি বলছি ফিগারটাকে রিড্র করতে হবে। রিড্র মানে হলো গিয়ে আবার ড্র করতে হবে, আর উইথড্র মানে হলো গিয়ে তুলে নেওয়া। এখানে কোথায় ড্র আর কোথায় উইথড্র? আচ্ছা এটা কি পারবা না? কি? হ্যাঁ এটা ভোল্ট। ইর ভোল্টেজের মান কত? লাস্ট 2 ডিজিট অফ ইউর আইডি করো। হ্যাঁ হ্যাঁ 47। আরে সেই 47 ভোল্ট। আচ্ছা তারপর? কি হবে? অ্যান্সার কত হবে বলো? আর ওয়ানের মান বলো তো, কোন কোন রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যাবে শুধু একটু বলো, তাইলেই বুঝতে পারবা। আর ওয়ান তে যাবে শুধু, আর টুতে যাবে না? গুড। টুম্পা খুব সুন্দরভাবে ভুল বলেছো। এই তার মানে কি এটা না? এটা কি বোঝা গেছে? আচ্ছা যদি এটা এরকম হয়, খেয়াল করে দেখো তো একটু, কারেন্টটা কোথা থেকে যাচ্ছে? এখান থেকে না? আচ্ছা, সো এই কারেন্টটা এখান থেকে ইজিলি পাস হবে, এটা কোনো সমস্যা নেই, আছে কি? আচ্ছা, তো কারেন্টটা যখন এখানে আসবে খেয়াল করে দেখো, এই রেজিস্ট্যান্সের দুইটা মাথা কি শর্ট করা না? ও কি আর টিকে আছে? ও নাই, ডাস্টার তো নাই। হ্যাঁ, তাহলে কি হলো বলো তো? তাহলে তারটা এরকম হয়ে গেল না? এরকম হলো কি না বলো? কারেন্ট যখন এখানে আসবে, একটা আছে রেজিস্ট্যান্স, একটা আছে শর্ট হয়ে, সে কোন দিকে যাবে? এক লাইনের ম্যাথ। তুমি কি বুঝতে পারছো? ওকে গুতাচ্ছ কেন? ও তো আসলো একটু আগে, ও ঠান্ডা হইতে দাও একটু আগে। বুঝো নাই? আচ্ছা আবার বুঝাই দেখো, এটা তো বুঝতে পারছো যে এটা কেমনে হাওয়া হয়ে গেল? এখান থেকে তো কারেন্ট কখনো যাবে না, যাবে কি? যাবে না। সো এখান থেকে আসলে এই রেজিস্ট্যান্সের যে দুই মাথা পেঁচাই ফেলছি আমরা, হ্যাঁ, কানের দুল বানাইছি, হাতের আংটি বানাইছি এই রেজিস্ট্যান্সটাকে, ও কি বাদ না? তো বাদ মানে কি একটা সিঙ্গেল ওয়্যার হয়ে যাবে না? তো কারেন্ট সবসময় কোন পথ দিয়ে যায়? শর্টেজ হতে যায় না? কি বলছিলাম? তো একটা যদি রেজিস্ট্যান্স থাকে আর একটা যদি তার থাকে, এটা কি একটা সিঙ্গেল ওয়্যার হয়ে গেছে না? দেখো তো, সিঙ্গেল ওয়্যার হয়ে গেছে না? ওই রেজিস্ট্যান্স মধ্যে যাবেই না। তো তারটা এখানে আনো, আচ্ছা তারটাকে এখন এখানে আনো টান দিয়ে। এখন বলো কোন দিকে যাবে কারেন্ট? এদিক দিয়ে যাবে নাকি এই দিকে যাবে? এই দিকে যাবে না বি দিয়ে যাবে বলো? এখন বোঝা গেছে?
এটা বুঝি নাই। দুইটা ফিগার না, আমি সিম্পলিফাই করে দেওয়া হয়েছে, প্রথম ছবিটাই সাজাই দিছি আর কি। এই মতো হ্যাঁ হ্যাঁ, তোমরা এখান থেকে কাজ করা শুরু করবা। উপরটারই তো নিচেরটা বাবা, দেখো ভালো করে। হ্যাঁ আরে বাবা, প্রথমটা আমি সিম্পলিফাই করে দিছি, প্রথমটাই আমি সাজাই দিছি, আগে বাঁকা হয়েছিল এখন সোজা করে দিছি। আচ্ছা বুঝতেছো না মনে হয়, ভালো করে দেখো। এই যে 15 আর 5 এরা কি সিরিজে আছে না? বুঝতেছো তো কি এই 20-এর সাথে প্যারালাল না? তাই আসো 20টাকে সোজা করে দিই, এই যে 20টা সোজা করে দিছি। 15 আর 5কে এভাবে টান দিয়ে সোজা করি, এই যে 15 5 সিরিজে আছে। আর কি 30 আর 20 সিরিজে। 30 আর 20-এর কমন পয়েন্টে কি 20, এই যে এই পয়েন্টে 20, এই যে 30 আর 20-এর কমন পয়েন্টে 20, ঠিক আছে। তারপর কি 30 20 15 কমন পয়েন্টে 5, 30 20 15 হয়ে গেল। ও 15, সেটা ভুল লিখছে এখানে, না 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 15, এই যে 15, এই যে এ কমন পয়েন্টে কি 5, এই যে যুক্ত হয়ে গেছে। দেখো এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, আরও সোজা করে দিচ্ছি, কারণ এটাতে ইজিলি দেখে দেখে সলভ করা যায়। হ্যাঁ দুইটা আলাদা অ্যান্সার আসছে, ভেরি গুড, সাকসেসফুলি ভুল করছো তুমি। কি এটা কি খুব কঠিন? এই সুজন বলো না, এটা কি অনেক কঠিন হয়ে গেছে? কেন? 15 আর 5-এ যোগ করলে কত হয়? 20, 20 আর 20-এ প্যারালাল করলে কত হয়? 10। আচ্ছা এরপর কি করবো বলো? না না, আস্তে আস্তে আস্তে, একটু ওয়েট। 20 এখানে কানেক্টেড, ঠিক আছে। হ্যাঁ এখন হয় 20-এর সাথে 10 সিরিজ করে দাও, কত হয়? 30, তাই না? আচ্ছা তারপর কি করো বলো, মাথা খাটাও। অ্যাসাইনমেন্টটা পুরোটাই করে দিই আমি। এবার বলো এটা কি করব? মানে এখানে তারটা পেঁচানো হয়েছে, সবগুলো তার আসে ওখানে পেঁচানো হয়েছে। ব্রেডবোর্ডে শর্ট করছো না, বসাইছো না হোলের মধ্যে, ও নাম জানো কি? কি 16টা? তোমাদের যে গ্রুপটা ছিল এটা কিন্তু করবা তোমরা নেক্সট ল্যাবে, একটা কিন্তু বাকি আছে তোমাদের ল্যাবে। তোমাদের গ্রুপে কে কে ছিল? তুমি ছিলা? হ্যাঁ ওটা কিন্তু করতে হবে আবার নেক্সট শনিবার, ঠিক আছে। ওই যে ওদেরটা হয় নাই, বাকি সবারটা হয়েছে। তোমরা আচ্ছা দেখো খেয়াল করে কি হয়েছে এখানে, একটু কষ্ট করে খেয়াল করে দেখো। এরকম মজার একটা সার্কিট, বলো তো এখানে কি হবে? আচ্ছা আমি একটা এটা একটু শর্টকাট শিখিয়ে দিই হ্যাঁ তোমাদেরকে। আচ্ছা আমি একটু শর্টকাট শিখাই দিই, একটু দাঁড়াও একটা শর্টকাট শিখাই দিই, দেখবা যে কোনো সার্কিট ইজিলি সলভ করতে পারবো। শর্টকাট শিখাই দিই হ্যাঁ, এটা আমার সাথে সাথে আঁকো, এটা করেই দিই, কি বলো? জিনিসটা অনেক পেঁচানো মনে হচ্ছে, এটা অনেক ইজি। 90 12 103 150। আচ্ছা ঠিক আছে, দেখো এই ধরনের সার্কিটকে সিম্পলিফাই করার একটা নিয়ম আছে, ওকে। তো আজকে আমরা গল্প করব কি, সিম্পলিফিকেশন। আচ্ছা ওকে, খেয়াল করে দেখো কয় তারিখ আজকে, 12 না 13?
দেখো আমি কি বলছিলাম, যেখানে যেখানে নতুন কানেকশন পাবো সেখানে নতুন নাম দিব না? এটা কি মনে আছে তোমাদের? তুমি কি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, এটা এ পয়েন্ট, এটা কি পয়েন্ট বলো তো? হ্যাঁ হ্যাঁ তুমি বলো, এটা কি পয়েন্ট? এ পয়েন্ট। আচ্ছা তোমার নাম কি? রিদম। এটা যদি এ হয় বলো তো এটা কি? এটা বি। এ। এটা কি পয়েন্ট? এটা এ। তার মানে কি এ পর্যন্ত এসে আমি আর নতুন একটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এটা যদি বি হয়, দেখো তো খেয়াল করে, এটা বি না? এটা কি বি না? এটা বি না? এটা বি না? বুঝতে পারছো? স্যার কিন্তু একদম ছোট হয়ে গেল। আচ্ছা এ থেকে নতুন একটা পয়েন্ট পেলাম, তাই না? তার নাম দিই সি। কি বলো? হ্যাঁ 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 বুঝি নাই। ভেরি গুড। দেখো তো এই পয়েন্টটা কি এখানে চলে গেছে না? কি নাম হবে এটা? বি। এখানে কি ছিল যাই না, তাহলে বি থেকে কি নতুন একটা পয়েন্ট পাইছি না এখানে? সি। তাহলে এটা সি হইলে কি এটা সি হবে না? যেহেতু এটা এ হবে, টান দিয়ে এখানে আসছে, তাহলে কি এটাও এ হবে না? তুমি কি মোবাইল চাপতেছো? কি করলাম কিছু বুঝতে পারলা তোমরা? তোমার মাথা নিচু ছিল, ঠিক আছে। এ পয়েন্ট ছিল, যত জায়গায় তার গেছে আমি এ দিয়ে দিছি, আবার এই তারটা কই চলে আসছে? এখানে আসছে না? এ দিয়ে দিছি। আচ্ছা বিতে আসি, বি এখান থেকে তার গেছে এখানে বি দিছি। আচ্ছা ভালো কথা। তারপর কি বি এখান থেকে আবার এই তারটা এখানে চলে গেছে, তাহলে বি দিছি। আর কি কোনো জায়গায় তো বাকি আছে? বাকি আছে কোনো কিছু? আচ্ছা যখন এরকম কিছু হবে, খেয়াল করে দেখো, লিখবো কোথায় আমি এখানে? যখন এরকম কিছু হবে তাহলে আমি কি করবো বলো? এ একটা পয়েন্ট, হ্যাঁ এভাবে করে দিই, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট। ওকে, এভাবে করে পয়েন্ট দিয়ে দিব। এরপরে আমার যা যা রেজিস্ট্যান্স পাবো, এরপরে সি, বির পরে ডি, বির পরে ডি, সব পাশাপাশি দিয়ে দিব। যদি আমি এভাবে করে পাই, এরপরে বি, বির পরে সি, সির পরে ডি, তার মানে কি তিনটা সিরিজ আছে না? মানে আমি জাস্ট পয়েন্টে তাকাবো, যতগুলো রেজিস্ট্যান্স আছে ওর মধ্যে বসাই দিব। এটাকে বলা হয় সিম্পলিফিকেশন। আমি বুঝতে পারছি? যতগুলো পয়েন্ট পাবো পয়েন্টগুলো বসাবো, এটা হলো কি সিম্পলিফিকেশন। এখন বি থেকে সির মধ্যে আমি তিনটা রেজিস্ট্যান্স পেলাম, কি করবো বলো? দেখতে অসুবিধা হচ্ছে? বি থেকে সি এর মধ্যে তিনটা রেজিস্ট্যান্স পেলাম, বলো তো কি করবো? এভাবে করে দিয়ে দিব। বুঝতে পারছো? ক্লিয়ার? আমাকে একটু বলো তো তাইলে, আমি যখন এ থেকে ডি কানেক্ট করব, মানে হিসাব করব, তাহলে আমি কি করবো বলো? এই সবগুলো প্যারালাল করে দিব না? প্যারালাল করে বি থেকে সি এর জন্য একটা ইকুইভ্যালেন্ট মান পাবো না? তারপর সবগুলো যোগ করে দিলে আমার রেজাল্ট হয়ে আসবে না? এটাই হলো কি সিম্পলিফিকেশন। আসলে দেখো এই সার্কিটটা জাস্ট পয়েন্ট দেওয়ার জন্য খুব সিম্পলিফাই হয়ে যাবে। বলো তো এখানে কয়টা নোট পাইছি, কয়টা পয়েন্ট পাইছি বলো তো? এ আর বি না? তাহলে কি আমার কয়টা গোল্লা দিব বলো? দুইটা গোল্লা দিব। আচ্ছা আসো আমাকে একটু বলো তো, এ থেকে বি এর মধ্যে 90 ওহম পাইছি না? আচ্ছা বসাই দাও 90 ওহম। রেজিস্ট্যান্স বসাইছো না? কেটে দিবা। ওকে, বি থেকে এর মধ্যে কি পাইছো? 12 ওহম। তো বি থেকে আর এ থেকে বি একই জিনিস না? কেটে দাও। বুঝতেছো জিনিসটা? এই যে 12, এই যে 90। আচ্ছা আসো, বি থেকে বি, সরি এ থেকে বি আরেকটা পাইছি না? 150। আসো 150 পাইছো? কেটে দাও। ওকে, তারপর কি বলো তো, এটার মানগুলো দিই নাই কেন? 18 আর 6। আচ্ছা এ থেকে বি কত পাইছি? 18। কেটে দাও। এ থেকে বি কত পাইছি? 6। আর কি কিছু বাকি আছে? এ থেকে বি কত পাইছি? 100। কার কোনো সন্দেহ আছে? আর কোনো কিছু বাদ গেছে? এ থেকে বি কত পাইছি? 3। তার মানে এই পুরো রেজিস্ট্যান্সটা এ আর বি এর সাথে প্যারালাল। মানে এ রেজিস্ট্যান্সগুলো একসাথে নিছো, প্যাঁচাইছো, বি এর রেজিস্ট্যান্সগুলো একসাথে নিয়ে প্যাঁচাইছো। দেখো জীবনের দিকে দেখে বোঝা যাচ্ছে কোনোভাবে সম্ভব যে এ আর বি সবগুলো প্যারালাল? কিন্তু তুমি যদি জাস্ট পয়েন্ট ইউজ করো, দেখবে ইজিলি সব বুঝে যাচ্ছ। ঠিক আছে, যত কঠিন সার্কিট তত ইজি সলিউশন, এটা মাথায় রাখবা। হ্যাঁ না, দেখে মনে হচ্ছে শর্ট। তুমি এখন বলো
এ থেকে এটা বাদ দিয়ে দিলা, কিন্তু বাদ দিয়ে তো হচ্ছে না, কারণ এ পর্যন্ত আসতেছে, আবার এর সাথে বি তো অন্যরকম। ভালো করে তাকায় দেখো। না, সবগুলো বাদ দিলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারছো? মজার না? দেখে কিন্তু শর্ট মনে হচ্ছে, কিন্তু আসলে শর্ট না, তারা আসলে তারা প্যারালাল হয়ে আছে। হ্যাঁ, যা অ্যাসাইনমেন্ট একটা ম্যাথ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বারটা বুঝাই দেবো, তাই তো? ক্লাসে অ্যাটেন্ডেন্সের এই অবস্থা কেন আজকে? কখন আসবে? এই এরা কি ক্লাস না করলে পারবে এই জিনিসগুলো? বলো। করে দিচ্ছি তো। চারটা প্রশ্ন আসবে না? 4টা প্রশ্ন তোমাদের, একটা আসতে পারে ক্রিটিক্যাল আর কি, আর বাকি 3টা একদম সহজ, মানে পানির মতো সহজ। হ্যাঁ। আচ্ছা, এই সার্কিটটা কি অনেক কঠিন? এখন বলো, আমি যদি পরীক্ষায় এই সার্কিটটা হুবহু তুলে দিই, এইটা কি খুব কঠিন কিছু? বলো। নকল করে আনবা তাইলে? হ্যাঁ হ্যাঁ, ওগুলাই দিব, ওগুলোর বাইরে দিব না, ওই রুলসের বাইরে যাবেই না কোনো কিছু, ওগুলাই দিব। হ্যাঁ, ফাঁকা প্রশ্ন দিয়ে উত্তর লেখো, নাকি যেমন খুশি তেমন লেখো। ওই ব্যবস্থা করে দিব পরীক্ষা হলে। এটা করতে চাইছো না তুমি? ঠিক আছে, আমি কিন্তু স্ট্রং কথা ফেলতে পারি না। ওকে, তোমরা চাইছো না এভাবে করে, আমি বাক্য লিখে দিব, তোমরা সার্কিট বানায় তোমরা সলভ করবা। না না না, এটা আমি করবোই, বলে দিলাম, ঠিক আছে? এটা মাস্ট। খুব শখ না? সিরিয়াসলি আমি মিথ্যা বলতেছি, আমি এটাই করবো, এটা করবো। আচ্ছা দেখো, আর এইচ মানে হলো গিয়ে, প্লিজ, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে? ও কে চলে গেল বুঝেন? আচ্ছা আচ্ছা, আর এইচ মানে বুঝো, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা যে তোমাদের রেজিস্ট্যান্সগুলো দিই, ওগুলোর মান কত থাকে? 100, 200, 300, 500, 1000, তাই না? তো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে অন্য নাম হলো গিয়ে পট। পট বুঝো? কেমনে পট বুঝা? এখানে তো কোথাও পট নাই। ফ্যানের রেগুলেটর বুঝো? হ্যাঁ, রেগুলেটর কখনো খুলছো? মাথা খুলে চলে আসছে না? একটা সূক্ষ্ম একটা স্টিলের মাথা আছে না, ওটাকে পট বলে, ঠিক আছে? ওটা 3টা পয়েন্ট থাকে এরকম। সো যে কোনো 2টা পয়েন্টে কানেক্ট করলে ও ফিক্স থাকে, আর এই 2টা কানেক্ট করলে ও ভ্যারিয়েবল হয়ে যায়। 3টা মাথা থাকে, ওকে? আমি যদি যে কোনো 2টা কানেক্ট করি তাহলে ও ফিক্স থাকে, মানে ওর যেটা মান লাইক 10K 20K ফিক্স থাকে, আর র্যান্ডম সাইড থেকে 2টা নিলে ওকে ভ্যারি করা যায়। আচ্ছা, তো ফ্যানে যখন কানেকশন দেওয়া হয় পটের, তো ওই পটটা আসলে কি করে? ফ্যানটা স্পিড বাড়ায় কমায়, কী হয় বলো তো? ও একটা বাধা প্রদান করে, ও ফ্যানের অ্যাক্টসের লাইন একটা বাধা প্রদান করে, বোঝা গেছে? এই জন্য ফ্যানের স্পিড কমে যায়। বাধা বেশি হইলে ফ্যানের স্পিড কমে যায়, বাধা কম হইলে ফ্যানের স্পিড বেশি থাকে। এখন বাধা যখন একদম 0 হয়ে যায়, মাথায় চলে আসে, তখন ফুল স্পিডে ফ্যান ঘুরে। আমি বললাম পট ছাড়া সমস্যা কি? সমস্যা নাই, সুইচ অন করে সুইচ অফ করবো, ডিরেক্ট ফ্যান চলবে। আমার ঠান্ডা লাগতেছে, আমি এখন ফ্যান কমাইতে হবে, কেমনে কমাবো বলো? হ্যাঁ, পট দিয়ে আমরা কমাবো। তো এই আরএইচ হলো গিয়ে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে ওর মান তুমি এইখান থেকে, এই যে 0 থেকে এই ধরো 100K 0 ওহম, এভাবে করে তুমি ভ্যারি করতে পারবা। আবার উল্টা পাশে ঘুরায় তুমি কমাইতে পারবা, এইভাবে করে ঘুরায় ঘুরায়, ফ্যানের নব যেটা আছে। তো এইখানে আমি বলছি কি, আরএইচ ইজ 100 ওহম থেকে 10,000 ওহম, মানে তুমি যে কোনোটা মান নিতে পারো, তোমার ইচ্ছা। আর কি বলছি? ইউ ক্যান এনি ভ্যালু বিটুইন, ইউ ক্যান টেক হবে, ভুলে টেকটা মিস হয়ে গেছে।
R1 is 1K ohm and R2 is 100 ohm plus 3, হ্যাঁ R1 R2 মান দিয়ে দিছি, এই যে R1 R2 মান দিয়ে দিছি, সোজা তো। কি সমস্যা এখানে বলো, মানে কি বুঝো নাই? আচ্ছা আমরা যে ভোল্টেজ বের করি, ধরো একটা রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়েছে 3 ভোল্ট, তা আমি যদি একটা ভোল্ট মিটার ওখানে ধরি, আমি কত দেখবো বলো তো? 3 ভোল্ট দেখবো না? 2.9 সামথিং, 3.1 এরকম তো কিছু একটা দেখবো। আমি ওটাই বলছি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভোল্টেজ এন্ড কারেন্ট ইন দ্য অ্যামিটার অ্যান্ড ভোল্ট মিটার। এই যে অ্যামিটারটা আছে না আর ভোল্ট মিটারের মধ্যে আমি ভ্যালু দেখতে বলছি, তো এটা ভ্যালু দেখবা কেমন? এই সার্কিট সলভ করলে যে কারেন্টের মান সেটা তুমি অ্যামিটারে পাবা, এই রেজিস্ট্যান্স সলভ করলে যে ভোল্টেজের মান সেটা তুমি ভোল্টেজে পাবা, মানে এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে যেটা অ্যান্সার আসবে ওইটাই তুমি দেখবা, শেষ। না, রেজিস্ট্যান্স অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে, তুমি এই সার্কিটগুলো করো না? আল্লাহ কি বলো, এই সার্কিট করো না? এটা ভি, এটা আর, এই যে আই, ভি এর মান 9 ভোল্ট, আর এর মান 100 ওহম, এটা সলভ করতে, এটা সলভ করো নাই? এটা সলভ করো নাই? বলো আর এর এখানে ভি কত হবে বলো? এখানে 9 ভোল্ট হবে, এখানে ভি ইজ ইকুয়াল টু আই আর বের করবা না? তা আই এর মান ধরো 1 অ্যাম্পিয়ার, বের করতে পারবা না? 0.1 ভোল্ট হবে না? তাহলে এখানে যদি মাল্টিমিটার ধরো কত ভোল্টেজ দেখতে পাবা? কত দেখতে পারো বলো? 0.1 নাকি 8.9? না না আমি কেন বলবো? আচ্ছা এটা একটা প্রশ্ন, সেম সার্কিটটা সলভ করবা, এই দেখো এই পয়েন্টে সলভ করবা, করে যত আসবে সেটা হবে অ্যান্সার। মানে এই ভোল্টমিটার অ্যামিটার ভুলে যাও, একটা সার্কিট তো কারেন্টের মান বের করতে পারো, ভোল্টেজের মান বের করতে পারো, রেজিস্ট্যান্স অ্যাক্রসে বের করতে পারো, ভি ইজ ইকুয়াল টু আই আর দিয়ে, হ্যাঁ এইটাই বের করবা, বের করে যা আসবে তাই। আমি বললাম এমনি মুখে মুখে, তো এখন এখানে বের করো। হ্যাঁ হ্যাঁ, আই মান বের করতে পারবো না? কেন দেওয়া নাই? এই ভোল্টেজের মান দেওয়া আছে, হ্যাঁ ভোল্টেজের মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর কিসের মান লাগবে বলো? হ্যাঁ আয়ের মান বের করতে পারবো না? আয়ের সূত্র কি বলো? এটা কোনো কথা? এই এক সূত্রতে ম্যাথ হয়ে যায়? হ্যাঁ তাই আয়ের মান যা হবে তাই তো অ্যামিটারে দেখতে পাবা, বোকা নাকি? আয়ের মান যেটা আসবে সেটা অ্যামিটারে না, অ্যামিটারে কী করে কারেন্ট মাপি? তো এই সিরিজ সার্কিটের কারেন্ট কি চেঞ্জ হবে? সিরিজে কারেন্ট সেম থাকে না? তো তাহলে সেম এখানে তুমি আয়ের মান দেখতে পারবা না, আই তো সব জায়গায় সেম থাকে, পুরো সার্কিটে তো আই সেম থাকবে সিরিজ সার্কিটে। এখানে কি, হ্যাঁ বলো। এই শুধু একটু জায়গার ভোল্টেজটা বের করতে বলছি, পুরো সার্কিটের ভোল্টেজটা আমি বলেই দিছি কত, 9 ভোল্ট। তো 9 ভোল্ট তো তুমি এই ভোল্ট মিটারটা এখানে ধরো কত দেখবা? 9 ভোল্ট দেখতে পারবা না? তো এখানে ধরো কত দেখতে পারো দেখো, চেঞ্জ তো হবে। তো ওই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এক সূত্রতে পুরো সার্কিটে সলভ হয়ে যাবে, 2 লাইনের ম্যাথ। হ্যাঁ না 100 না তো, 100 হবে না তো, 100 কেন হবে? 100 ওহম না, আমরা তো কিলো ওহমে হিসাব করি, কিলো মিলি অ্যাম্পিয়ার, কিলো ওহম এগুলোতে হিসাব করি। হ্যাঁ কিলো ওহমে ভোল্ট হয়, তাহলে জিনিস খেয়াল করে দেখো। হ্যাঁ ওহমে মিলি অ্যাম্পিয়ার, এক্স্যাক্টলি, হ্যাঁ ওহমে মিলি অ্যাম্পিয়ার হবে। কেন বলো তো? তুমি একটা চিন্তা করে দেখো, সোর্স 9 ভোল্ট, তোমার ভোল্টেজ ড্রপ হবে 100 ভোল্ট, এটা কি হয় বাস্তব? তোমার সোর্সই 9 ভোল্ট, তুমি ভোল্টেজ ড্রপ দেখাচ্ছ 100 ভোল্ট, এটা কি হবে? হবে না। অ্যাসাইনমেন্ট তো পুরোটা সলভ করে দিলাম, কি করলা তোমরা? ধরো R1 তো মামুনি দিয়ে দিছি, দেখো নিচে তাকায়। হ্যাঁ R1 এর ভোল্টেজটা বের করবা। বলো কয়টা বাজে? পুরা সার্কিট করে দিচ্ছি। ওই আহা হয়ে থাকবে যে এত এত পরে আসলাম, এটা কি কি রাখলো স্যার নাকি? স্যার তাহলে আমরা নেক্সট অ্যাসাইনমেন্ট কবে দিচ্ছি ইনশাআল্লাহ শনিবারে স্যার, তাহলে জীবন
আচ্ছা মঙ্গলবারে দিও, কিন্তু আমি নিব না। আচ্ছা লাস্ট দিন কি পড়াইছিলাম? কারশফ ল পড়াইছিলাম, এগুলো তো শেষ করছি তাই না? ও ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। এই ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার রুল শিখবা তোমরা? না মিডের সিলেবাস যা পড়াচ্ছি তাই। না চ্যাপ্টার ভাগ করি নাই। চ্যাপ্টার হলো কি ওহমস ল একটা চ্যাপ্টার, সিরিজ প্যারালাল একটা চ্যাপ্টার, ঠিক আছে? এরকম চ্যাপ্টার ওয়াইজ তো ভাবে পড়াতে পারবো না। যা পড়াচ্ছি তাই সাজেশন, অল্প পড়াচ্ছি তো, খুবই অল্প। ঠিক আছে ও যেটা বলছে ওটাই হবে, আমি কিছু সার্কিট দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা সবার জন্য। আচ্ছা তোমাদের কাছে দুইটা অপশন, মানে একটা প্রশ্ন তো ফাঁস করে দিলাম, কি নাম যেন, সুলতা, ও বলছে যে সার্কিট সে বানায় নিজে সলভ করবে। তাহলে একটা প্রশ্ন এরকম আসতেছে, তোমরা নিজেরা সার্কিট বানাবা, আমি একটা উদ্দীপক দিয়ে দিব, সার্কিট বানায় তোমরা সলভ করবা। আর সেকেন্ডটা হলো এরকম কিছু সার্কিট দিয়ে দিব, সেটা 200 হইতে পারে, 250 হইতে পারে, সাজেশন তোমরা সলভ করবা। তাহলে তো হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, 150টা দিব। 50টা সার্কিট সলভ করতে পারবা? তাহলে তুমি ট্রিপলিতে চলে আসো। না সবার জন্য। এখন তোমরা বলো এই অপশন চাও কিনা, ঠিক আছে? তোমরা বেসিক পড়ো, জিনিসটা বুঝো, যে কোনো সার্কিট সলভ করতে পারবা। ওকে, শুধু শুধু ভয় পাচ্ছ তোমরা। ক্লাসের মধ্যে ফোন চাপলে কি এগুলো হবে? আচ্ছা দেখো, এটা অনেক কিছু লেখা আছে, প্লিজ একদম ডিরেক্ট শর্টকাট শিখিয়ে দিচ্ছি, এত কিছু লাগবে না। হ্যাঁ, কীভাবে কী হচ্ছে না হচ্ছে এগুলো পড়ছো না? একটা সিরিজ সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে। এটা কি সিরিজ না প্যারালাল সার্কিট? সিরিজ সার্কিট। আচ্ছা দেখো শর্টকাট, একটু আগে একটা প্রশ্ন দিছিলাম না যে স্যার রেজিস্ট্যান্স যদি এরকম দেওয়া থাকে, আর এর মানটার ওই অ্যাক্রসে ভোল্টেজ কত বের করবো? অ্যাসাইনমেন্টে 4 নম্বর প্রশ্ন যেটা দেখলা, ঠিক আছে না? আচ্ছা এটা শর্টকাট আছে, ওহমস ল ছাড়াও শর্টকাট আছে। দেখো কীভাবে, সেটা হলো এই জন্য ওই সার্কিটে কি দুটো রেজিস্ট্যান্স থাকতে হবে সিরিজে। তো সিরিজে থাকলে কি হয়, ভোল্টেজটা ভাগ হয়ে যায় না? এখানে একটা ভোল্টেজ পাবো, এখানে একটা ভোল্টেজ পাবো না? তুমি এখানে কেভিএল অ্যাপ্লাই করো, এই যে এই নোট ধরো বা এই নোট ধরো, মনে নাই, -v + v1 + v2 = 0 করে দেখো, v = i এর মানগুলো বসাও, দেখবে এরকম একটা মান চলে আসে। হ্যাঁ আচ্ছা, এটা শর্টকাটটা হলো এরকম, আমি যদি v1 বের করতে চাই, লাইক এখানে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, হ্যাঁ দেখো শর্টকাটটা শেখাই দিই। v1 সমান কি বলো, নিচে লিখে দিবা আমার সাথে সাথে, r1 + r2, মানে হলো কি মোট রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? হরে কি থাকবে, মোট রেজিস্ট্যান্স, ঠিক আছে? ডিনোমিনেটরে কি থাকবে, মোট রেজিস্ট্যান্স ইনটু কি ভি মানে কি বলো, টোটাল ভোল্ট, মোট না, এটা টোটাল রেজিস্ট্যান্স। বোঝা গেছে কি? v1 মানে কি বলো তো, টোটাল রেজিস্ট্যান্স ইনটু ভি, আর উপরে কি থাকবে, যেই রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, যেই রেজিস্ট্যান্সে হ্যাঁ ওই রেজিস্ট্যান্সে ভোল্ট পাবো। কে বুঝে নাই বলো? পরে প্যারালাল পরে, ঠিক আছে? এটা কি বুঝে নাই বলো?
তুমি কিছুই বুঝতেছো না, মনোযোগ দিলে সবই বুঝবা। এখানে একটা বক্স চিন্তা করো, এইগুলো ফিক্সড, নিচে হলো কি টোটাল রেজিস্ট্যান্স, এটা R1 হতে পারে, RX RY হতে পারে, 100 ওহম 1000 ওহম হতে পারে, ইন্টু টোটাল ভোল্টেজ 9 ভোল্ট 20 ভোল্ট 47 ভোল্ট 30 ভোল্ট। হ্যাঁ, এগুলো ফিক্সড। উপরটা অলওয়েজ চেঞ্জ হয়। উপরেরটা কি, উপরের জায়গায় যে রেজিস্ট্যান্সটা কাজ করবো, বলো কোন রেজিস্ট্যান্সে ভোল্টেজ মাপতে চাও উইদাউট এনি ক্যালকুলেশন। ধরো R2 মাপতে চাই, যে রেজিস্ট্যান্সটা কাজ করবে সেটা এখানে বসাই দিবা। ঠিক আছে, তাই আসো সলভ করি। হ্যাঁ, V2 কেন হবে? ও হ্যাঁ, V2 দাও। হ্যাঁ হ্যাঁ করা যায়। আমি চাচ্ছি যে সার্কিট দেখে, তুমি সার্কিট দেখছো, তুমি আর কোনো মাথা কাটানো লাগলো না, তুমি দেখছো যেটা রেজিস্ট্যান্স আছে, সুন্দর করে সূত্র ফেলাই দিলা। এটা বুঝে নেই কে, বলো তুমি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, একটা পেজ নাও, এক্সট্রা একটা পেজ নাও। সি সার্কিটের ক্ষেত্রে হ্যাঁ, দেরি করলা কেন? হ্যাঁ হ্যাঁ, কাটতেছে রাস্তা, আগে আগে বের হবা। তুমি বেরিয়েছো 10টায়, তাইলে আরেকটু আগে 9:50 আর কি। তোমার ক্লাস হলো 10টায়, তুমি আসবে 10:30 আগে করে। আচ্ছা দেখো তো খেয়াল করে কি হলো। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই যে আই কারেন্টটা হ্যাঁ বের হচ্ছে যে এখান থেকে, ভিডিও কি অন করা হয়েছে? আচ্ছা, এই যে আই কারেন্টটা হ্যাঁ, এটা যে এখান থেকে বের হচ্ছে, কারেন্টটাকে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে না একটা পয়েন্ট থেকে? লাস্ট দিন দেখছো না এটা? লাস্ট দিন এই জিনিসটা দেখছো না? এই যে আই কারেন্ট এখানে ভাগ হয় কি I1, এখানে I2। এটাকে আবার ঘুরাই দিয়ে আসো, এমনি করে ঘুরাই দিই। এরকম হয় তাই না? মানে যেমনি ইচ্ছা করি আমার আর কি কারেন্টটা ভাগ হয়েছে, হয়েছে কিনা বলো? তো এটা কি সেম জিনিস না? এটা কি সেম জিনিস না? হ্যাঁ, আবার এটা কি সেম জিনিস না? দেখো তো, একই তো কথা, মানে কারেন্টটা ভাগ হচ্ছে আর কি, দেখে ভয় পেও না। হ্যাঁ আচ্ছা, তো যদি এরকম হয় কারেন্টটা ভাগ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করবো বলো তো? আমার সূত্র কি? সিরিজের ক্ষেত্রে আমাদের কনসার্ন কি? ভোল্টেজ নিয়ে, কারণ কারেন্ট তো ফিক্স থাকতেছে, এই জন্য ভি বের করছি। প্যারালাল ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো এখানে ভি, এখানে কি সেম ভি না? এখানে কি আলাদা ভি নাকি সেম ভি? প্যারালালে সব জায়গায় রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি থাকে? ভোল্টেজ যেমন সেম থাকে, তাহলে এখানেও 9 ভোল্ট, এইখানেও 9 ভোল্ট, এখানে 9 ভোল্ট। বুঝতে পারছো? কারণ পুরোটা একটাই নোড, দেখো এই পুরোটা একটাই নোড, শর্ট করা, দেখো এই একটাই নোড, এটা একটা নোড। আচ্ছা এখন খেয়াল করে দেখো তো, এই ক্ষেত্রে শর্টকাটটা হলো এরকম, সেমভাবে আসো ফর প্যারালাল সার্কিট। কি করবো বলো? I1 যদি বের করতে চাই, খেয়াল করে দেখো এই যে I1 কারেন্টের মানটা কত, শর্টকাট শেখাচ্ছি। হ্যাঁ, I1 যদি বের করতে চাই, সেমভাবে নিচে কি টোটাল রেজিস্ট্যান্স ইন্টু কি টোটাল কারেন্ট, তাই না? এর আগে কি ছিল? টোটাল ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্স। এখন কি বলো তো? ভোল্টেজ বের করতেছি তাহলে ভোল্টেজ হবে, কারেন্ট বের করতেছি তাহলে কারেন্ট হবে, টোটাল রেজিস্ট্যান্স। আর উপরে কি? সেই বক্স যেটা নিয়ে কাজ করব না। হ্যাঁ, আমি যদি I1 বের করতে চাই, তাহলে আমার এখানে বসবে I2, সরি R2। তখন এই সূত্র হবে না। হ্যাঁ, তিনটা ক্ষেত্রে করা যায়, তিনটা ক্ষেত্রে করা যায়। হ্যাঁ হ্যাঁ, তিনটা ক্ষেত্রে কেমন করা যায় বলো তো? তিনটা রেজিস্ট্যান্স থাকলে তিনটা যোগ করে দিবা, হ্যাঁ
হ্যাঁ সেটা আসতেছি, ওটাতে যাচ্ছি। বলো এখানে 4টা আছে, তখন কী করবো বলো তো? এই 4টা প্যারা রেজিস্ট্যান্সকে তুমি সিম্পলিফাই করতে পারো না? 4টাকে 2টাতে বানাতে পারো না? সবগুলাকে 2টাতে আনা যায় না? এনে সূত্রে ফেলাই দিল, শেষ। বুঝতে পারছো? আসো আসো আসো। তোমরা কি জ্যামে পড়ছো নাকি দেরি করে আসছো ইচ্ছা করে? 8টার আগে বেরিয়েছো? তুমি কি মানে রংপুর থেকে আসছো নাকি না বগুড়া থেকে? আরে বাবা, তুমি তো দেশের বাইরে থেকে আসছো। আমি দুঃখিত, ঢাকার বাইরে, দেশের বাইরে। আচ্ছা দেখো খেয়াল করে প্লিজ। তো মোটামুটি এটা কনফার্ম করা গেল যে কি, আমার যদি এটা কি করলাম, হ্যাঁ অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে তাহলে কি শর্ট করে 2টাতে আনা যাবে। 2টাতে আনলে কি, আমি আমার ফর্মুলা জানি, যেই কারেন্ট নিয়ে কাজ করব সেটা বের করতে গেলে টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল কারেন্ট। আর উপরে ম্যাজিক বক্সে কি হয় বলো, যে রেজিস্ট্যান্সটা আমি কাজ করব না, ঠিক আছে, তার মানে উল্টা রেজিস্ট্যান্সটা হবে। উল্টা রেজিস্ট্যান্স মানে কি, আমি বের করতেছি I1 R1 এর মধ্যে দিয়ে, কিন্তু বসাইছি কত বলো, R2। বুঝতে পারছো? যদি I2 বের করতাম তাহলে কত বসাইতাম, I1 বের করতেছি, R1 এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, I1 বসাইছি কত ওখানে, R2। I2 বের করতে চাবো, R2 এর মধ্যে যাচ্ছে, তাহলে ওখানে বসাবো কত, বোঝা গেছে? আচ্ছা, একটা সার্কিট দিয়ে দিই, সলভ করে ফেলো, খালি খালি একটা পেজ নাও। লেখা হয়েছে? ওকে। তুমি লাস্টে চলে যাবে। হ্যাঁ তুমি, হ্যাঁ একদম লাস্টে ওই বেঞ্চে। তুমি এখানে আসো, আসো আসো, এখানে আসো, সামনে বসো, যাও একদম লাস্টে চলে যাও। সামনে বসো, সামনে বসো, এখানে বসো। আরে 2 মিনিটের জন্য বসবো, আবার চেঞ্জ করে দিব, সমস্যা নেই। আচ্ছা হুম, তোমাদের সেই কাঙ্ক্ষিত 15 জন স্টুডেন্ট কোথায়? কি দেখবো না ওদেরকে? 35 জন না 40 জন না তোমরা? ওরা কি মানে জমি চাষ করতেছে সবাই মিলে নাকি? 12 জন কোথায় আজ পর্যন্ত? মানে 25 জনও পেলাম না। ওরা পরীক্ষা দেয় কেমনে, মানে পাশ করবে কেমনে? তো মানে ইনশাল্লাহ ফেল করবে এটাতে, মানে কি কেমনে পাশ করবে? এটাতে সম্ভব না তো ক্লাস না করলে। হ্যাঁ বুঝি নাই।
আমি যে দিনে কতগুলো সোয়াব কামাই তোমাদের কোনো আইডিয়া আছে? মানে উঠতে বসতে মানুষের আমার গালি দেয় তোমাদের মতো স্টুডেন্টরা। হ্যাঁ, তো গালি মানে কেমন সোয়াব না, মনে মনে দেয়। পরে মনে মনে সরি বলো অবশ্য। করো, খুবই সোজা জিনিস দিচ্ছি। আজকে কোশ্চেন বানাই ফেলবো না। 13 তারিখ না, কালকের মধ্যে জমা দিতে হবে। কালকে না, পরশু দিনের মধ্যে। তাহলে আমি আর তোমাদেরকে নোডাল অ্যানালিসিস পড়ালাম না, কি বলো? নোটের আগ পর্যন্ত, মানে আজকে যা পড়াইলাম আর ওয়াইডেলটা পড়াবো। হ্যাঁ, এই পর্যন্ত সিলেবাস। পরীক্ষা কবে মিডের? 27 তারিখে পরীক্ষা। তাহলে আর কয়টা ক্লাস পাচ্ছি? 2টা। তাহলে ওয়াইডেলটা সহ রাখি। ওয়াইডেলটা এসি। ওইখানে দেখে লাভ নাই, বোর্ড দেখে টিভি দেখলেই পারবা, সব দিয়ে দিছে দেখো। বন্ধুটা না দেখে এখানে দেখে দেখে করো, তাও নিচে করো। আরিফ হোসেনকে টু 2.2 কিলো ওহম, মানে 2200 ওহম আর কি। গ্রুপ এটা কি দিচ্ছে? ইজি একটা সার্কিট। এই সময় শেষ, দিয়ে দাও। 1 মিনিট লাগে এটা করতে। দাও দাও, দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। না এটা না, এটা এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও।
সার্কিটে একটা জিনিস আমার ভুল হয়েছে দিতে, তো চেঞ্জ। এবার ঠিক আছে। ওটা দিতে ভুলে গেছিলাম, এমনি দিতে চাইছিলাম আর কি। হ্যাঁ করো, এখন সলভ করো। মানে কেন করতে হবে, মাথা খাটাও। কার্শফ ল যখন করছো তখন কি করছো? আমি যখন আমার দিকে পাইছি তখন প্লাস, আর সার্কিট যদি উল্টা মাথা দেওয়া থাকে আমি আমার মতো না পাই তাহলে সেটা মাইনাস না? এখন করো এটা, সবাই সবাইটা দেখতেছে, তাহলে টিভির মধ্যে এটা খুলে কী লাভ হইলো? বডি বিল্ডার কি বডি বিল্ডার? হ্যাঁ কেন করতে হবে পুরো অঙ্ক? ঠিক আছে, আচ্ছা বাকি আছে কারো? তোমাদের টেন্ডেন্সি হলো বন্ধুটা দেখা, আমি শিখাই দিচ্ছি, উত্তর বোর্ডের সামনে দিয়ে রাখছি, ভাল লাগে না দেখতে। হ্যাঁ হ্যাঁ, না না না, কিছুই করা লাগবে না, যে বুদ্ধিমান সেটা একদম ইজিলি করতে পারবে। আমি আবারও বলতেছি, যত কঠিন জিনিস তত ইজি সলভ, ঠিক আছে? হ্যাঁ প্রত্যেকটা আরেমান সেম 2.2K। সার্কিট কোনো মুখস্থ জিনিস না, কোনো নকল করা জিনিস না, এখানে যে কেউ এসে পারবে না, এটা বুঝতে হবে, আগে বুঝো, বুঝে সলভ করো, ঠিক আছে? না বুঝলে প্রশ্ন করো, আবার বুঝাই দেবো, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। তো তুমি একটা জিনিস নাই পারতে পারো, কিন্তু বন্ধুরা দেখে তো লাভ নাই। হ্যাঁ বুঝি নাই না, সব পড়লে ভোল্টেজ তো সেম থাকবে। আমি কারেন্টের মান চাইছি, উত্তর দিয়ে রাখছি এখানে বোর্ডের মধ্যে, এই টিভির মধ্যে, ঠিক আছে? একটু আগে করাইলাম। সুজন তোমার থেকে আশা করি নাই। ঠিক আছে খাতা দিয়ে দাও, সময় নাই আর। দাও দাও পেজ তুমি তুলে নাও, তোমরা দাও, আমি সলভ করে দিচ্ছি, সাথেই দাও। এই তুলো, টুম্পা তুলো, খাতা তুলো। আচ্ছা 1 মিনিট সময় দিলাম, যাও। এই খাতা দিয়ে দাও, খাতা ওর খাতা দিয়ে দাও, ওর খাতা কেন নিস তুমি, দিয়ে দাও, ওর খাতা দিয়ে দাও। হ্যাঁ খাতাগুলো দিয়ে দাও রে বাবা, আরো জিনিস পড়াইতে হবে তো। এটাতে ধরো 0 পাবা, সমস্যা নাই, পড়াতে ভালো করবা। দাও দাও দাও। তোমাদের নতুন একটা সফটওয়্যার দেখাবো আজকে। আছে আছে, একটু খুঁজলে পাবা, আছে আছে।
ওই 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 ফেসে নাই, ওখানে সিমুলেটরে গিয়ে তোমাকে আলাদা করে খুঁজতে হবে। মানে ফিজিক্সে যেমন একটা আছে না, কেমিস্ট্রি একটা আছে না, আমরা কি করছি মেইন পেজে গেছি না, ওরকম মেইন পেজে গিয়ে খুঁজতে হবে। আমি তো ডিসি থেকে তোমাকে দেখাইছি। দিয়ে দাও ফেরত দিয়ে দাও, দাও। এই টুপো এক বলো, হাত তুলে এক বলো। তুমি 4। তুমি 4, হ্যাঁ বলো। 11। খাতাগুলো কই গুনো তো। আচ্ছা নতুন সফটওয়্যার, আচ্ছা এটা সলভ করে দিই আগে, তাই না? ওকে, তো কি ছিল আমার 9 ভোল্ট থেকে কারেন্ট বের হওয়ার কথা এদিকে না আই, কিন্তু আমি দিয়ে দিছি IX এখানে। আমি কোন ভোল্টেজ কোন রেজিস্ট্যান্সের মানের অ্যাক্রসে কারেন্ট চাইছি বলো তো? I3 না? ঠিক আছে, তাহলে ওকে কি আমি হাত দিতে পারবো? মানে ওকে কি আমি টাচ করতে পারবো? পারবো না। আচ্ছা ও কি বলো? ও হলো গিয়ে আমাদের ভিআইপি গেস্ট। বাকিগুলো তো নিয়ে তো আমি কাজ করতে পারবো, তাই না? তো 1/, এটা কি 2.2K না? এটা কি 2.2K না? এটা কি 2.2K না? তাহলে আমরা কি জানি না যে আর ইকুইভ্যালেন্ট সমান কত? 1/2.2 প্লাস, হ্যাঁ সমান্তরাল রোধের সূত্র জানো না তোমরা? জানো কি না বলো? আচ্ছা এটা করো, কত হয় বলো? 33.33। হ্যাঁ 0.73 কিলো ওহম। ঠিক আছে আসছে কিনা বলো? তোমার সব বাঁকা নাকি? সোজায় বসো না রে বাবা। হ্যাঁ 0.73 কিলো ওহম আসছে কিনা বলো? আচ্ছা আমাকে একটু বলো তো, এগুলো যদি আমি মুছে দিই তোমরা কি মাইন্ড করবা? আচ্ছা এটাও যদি মুছে দিই তুমি কি মাইন্ড করবা? তাহলে এটা কি আর 2.2 আছে? তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে গেছে বলো তো? R3 মান কত? তো এখন আমরা সূত্র কি জানি বলো তো? ওই যে বোর্ডে দেওয়া আছে দেখো, I1 কি হবে বলো? I ইন্টু R1 প্লাস R2। এখানে R1 R2 কত বলো? আর ইকুইভ্যালেন্ট আর R3 না? বুঝতেছো কি করতেছি? আচ্ছা কোন রেজিস্ট্যান্স অ্যাক্রসে বের করবো? এটা। তাহলে বসাবো কি এটা না? কে বুঝে নেয় বলো? যেটা যে রেজিস্ট্যান্সে কারেন্টের মান বের করতে বসে এই ম্যাজিক বক্সে কোনটা বসাবো? উল্টাটা বসাবো না? খুব কঠিন বলো তো? তাহলে এখানে নিচে কত? 0.73 প্লাস 2.2। ওটাও কে, এই জন্য দুইটা একই রাখলাম। আয়ের মান কত বলো? আয়ের মান দেওয়া আছে? আয়ের মান দেওয়া নাই। আচ্ছা তো হ্যাঁ V/R বের করতে, তাই তো? তো আমি চাইছি যে I3 না বের করলে হবে। আমাকে যদি কেউ একটু দেয় আমি তাকে ফুল মার্কস দেখাবো। হ্যাঁ সত্যি। কিন্তু মজার কাহিনী কি জানো? একটা কথা আছে, আমার 9 ভোল্ট সোর্সটা উল্টা, মানে কারেন্ট বের হচ্ছে এদিক দিয়ে, কিন্তু আমি সার্কিটে বলছি কারেন্ট এদিকে। তার মানে আমি এখানে যাই করি না কেন সামনে একটা মাইনাস দিয়ে দিব, শেষ। এটাই আমার অ্যান্সার। আমি বলে দিছি সার্কিটে কারেন্ট এটা, কিন্তু ব্যাটারি বসেছে এমনি, ব্যাটারি থেকে কারেন্ট কি দিতে বের হবে না? কিন্তু আমি দিছি কোথায়? এখানে পুরো সার্কিটে এদিকে হচ্ছে, একটা মাইনাস দিলেই তো হয়ে গেল। হ্যাঁ মাইনাসে আসবে, কারণ তোমার কারেন্ট আর সার্কিটের কারেন্ট সেম না। বলো তোমাকে তো ওই টোটাল কারেন্টটা বের করতে হয় নাই। আচ্ছা আই মানে এখানে কি? আই মানে IX। কে বুঝে নাই বলো? আমি কি বললাম একটু আগে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় রেজিস্ট্যান্সগুলো 3টা 4টা থাকলে ছোট করে নিয়ে আসো। ছোট করে আনলাম, সূত্রের মধ্যে ফেলাই দিলাম, শেষ। আমি যদি IX এর মান বলতাম 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 দিয়ে গুণ করলে যা হবে তাই হবে অ্যান্সার। যেহেতু IX এর মান বলি নাই,
তোমরা IR এর মান বের করতে পারবা, ওটার একটা সূত্র আছে V = IR দিয়ে, হ্যাঁ করে তুমি বের করতে পারো, কিন্তু আমার অত কষ্ট করা লাগবে না। তুমি যদি এটুকু এনে দাও আমি তোমাকে ফুল মার্কস দিব। হ্যাঁ পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় যদি কেউ অর্ধেক করে ছেড়ে দেয় বা মানে বুঝতে পারে যে ঠিক আছে বাকিটা পারে নাই, সে 90% নাম্বার পেয়ে যাবে। সাকির এটাই মজা, মানে তোমাদের অ্যান্সার ভুল আসলো তোমরা মনে করলা যে 0 পাবা এরকম না, 50% 60% নাম্বার এমনি পাবা। বুঝতে পারছো? ভুল হইতেই পারে ক্যালকুলেটরে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই না, এখন অনেকে যে ইকুইভ্যালেন্ট বের করছে, চেষ্টা করছে 50%, 20%, 30% নাম্বার দিব, বাট কারোটাই হয় নাই। আরিফ পারছো? এটা কোনো কথা না, পরীক্ষা হলে বলবা যে ক্যালকুলেটর নাই। তুমি তোমার চশমা আনতে ভুলে গেছো, মোবাইল আনতে ভুলছো, বলো তাইলে। পরীক্ষা হলে তো গ্রুপ ওয়ার্ক করো তোমরা, ওটা সমস্যা নাই, অ্যাসাইনমেন্ট করো পরীক্ষা হলে। আমি কি করা গার্ড দিই বলো? আমি গার্ড দিতে পারি? এসব বলো না। এমনি টাকায় আসো কেন তোমরা? এমনভাবে টাকায় আসো মানে তোমাদের কিডনি আমি আটকে রাখছি। দিছিলাম? এখন তো জানি কে কথা বলবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমাদের পরীক্ষায় এই যে ওয়াই ডেল্টা বন্ধ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আরো অনেক সোজা, ওয়াইল্ড ডেল্টা, দেখে ভয় পাওয়ার কিছু নাই, আজকে পড়াবো না। না না এইটা এই যে তোমাদের সিলেবাস এই পর্যন্ত, লেকচার 5 এর আগ পর্যন্ত। হ্যাঁ মিডের সিলেবাস লেকচার 5 এর আগ পর্যন্ত। এসি কিছু দিলাম না, ডিসি পড়াইলাম, মিডের পরে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস পড়াবো। তো মজা বাবা, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, মানে আলটিমেটলি দিন শেষে সবাই আমরা কারেন্ট আর ভোল্টেজ বের করি একটা সার্কিটের, যত উপায় বের করা যায়। কারণ একটা সার্কিটে যদি 20টা রেজিস্ট্যান্স থাকে, তুমি বুঝতেছো V = IR, V = IR, V = IR, V = IR, শেষ জীবন তেনা তেনা। হ্যাঁ ওই যে অনেক সময় দেখো না যে রাস্তার পোলের ছবি দেয়, এতগুলা তার পেছানো আছে, ওখানে বলে মিমে যে ইউজ ওহমস ল, ইউজ কারশফস ল, ঠিক আছে। এখন বুঝতে পারবা জিনিসগুলো। যাই হোক, তোমরা তো এই জিনিসগুলো আমি শিখছি তোমার ইন্টার সেকেন্ডে থাকতে। হ্যাঁ যখন হলো গিয়ে ওই যে আমরা তো উদ্ভাসের তুখর ব্যাচে ক্লাস করতাম, হ্যাঁ খুলি আটকে উঠছিল, উদ্ভাসে পানি ছিল না, ও অনেক অসুস্থ, মানে পানিতে ডুবে গেছিলো তো একবার বৃষ্টিতে, এরপরে অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, বেশি না, 45,000 টাকা চাইছে, শুধু ওই পানিটা বের করে দিবে আর ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে। 45,000 টাকা লাগবে মাত্র এই ল্যাপটপে, অমনি চলতেছে না। ম্যাকবুক ওয়াটারপ্রুফ না, ফোন ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ না। চলতেছে চলুক, খারাপ তো না, চলে। তোমাদের ডিসপ্লেতে সমস্যা হয় না কোনো। তো ওই তুখর ব্যাচে তখন আমরা ক্লাস করতাম, ওই সময় বিড়গুন করতেছে কেন বাংলা সিনেমা নায়িকাদের মতো, ঠিক আছে। তো তুখর ব্যাচে এরকম উদ্ভট, এগুলো তো কিছুই না, উদ্ভট উড়ো সার্কিট দিত, সার্কিট দেখে মনে মুখ দিয়ে মধুর কথা বের হয় এরকম আর কি। তো ভিডিও থাক, সমস্যা নাই, থাক। হ্যাঁ ও একটা জিনিস বলে দিই, তোমাদের লেকচার 1 থেকে 4 মিড, হ্যাঁ লিখে নাও, জানাই দিও সবাইকে। এর বাইরে মানে এর বাইরের প্রশ্ন আসবে না, আবার এর ভিতর থেকেও আসবে না, বুঝতে পারছো?
ঠিক আছে না জিনিসটা? না, আমি দুইটা জিনিসই ফলো করব, যেহেতু কিটা সুলতা চাইছে, ও হলো গিয়ে কি বলছে জানি, নিজের সার্কিট নিজে ডেভেলপ করবে। সো আমি একটা স্টেম দিয়ে দিব, স্টেম বুঝো, উদ্দীপক, একটা উদ্দীপক দিয়ে দিব, 10 মার্কের একটা প্রশ্ন থাকবে, ওই নিজের সার্কিট ডেভেলপ করবে, নিজে সলভ করবে, মানে সবার জন্য। তুমি বাচ্চা, তাহলে আমি কি? আচ্ছা, তারপরে হলো গিয়ে আর আরেকটা হলো গিয়ে ও 200টার মতো সার্কিট দিয়ে দিব, তোমরা সলভ। আমি কথা দিতে পারি এই 200টার মধ্যে আসবে, তোমার কি রাজি আছে এটাতে? আমি 50টা দিব, তাও তুমি পারবা না, ঠিক আছে? তাহলে 50টা সার্কিট, ওকে? ও যে ও বলছে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, পারবে, ঠিক আছে? ওকে, সুজন গ্রুপ থেকে লিভ দিয়ে দাও। 50টা চাইছে না, ওটা আমি আলাদা করে 50টা দিব, মেল করে দিব তোমাকে, হ্যাঁ? তো ওদেরকে সাজেশন, তোমার তো সাজেশন আলাদা হয়ে যাবে তাইলে। সুজন ওকে বের করে দাও, হ্যাঁ আমি ফয়জা স্যারকে দিয়ে দিব, স্যার হলো গিয়ে দিয়ে দিব। ওই বিল্ডিংয়ে যাবা না, ও আজকে তো ওই বিল্ডিংয়ে নাই।